অবশেষে পাসপোর্ট থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবের স্মৃতিচিহ্ন, ফেলে দেয়া হচ্ছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় যুক্ত করা একাধিক প্রতীক, স্থাপনা ও মুজিববাদী চিহ্ন। একই সঙ্গে ৬ বছর পর আবারও ফিরছে বহুল আলোচিত ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ। নতুন সরকারের এই পদক্ষেপকে শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, বরং রাষ্ট্রীয় পরিচয় ও রাজনৈতিক দর্শনের বড় প্রতীকী পরিবর্তন হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ই পাসপোর্টে বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এপ্রিল ও মে মাসে এ নিয়ে একাধিক বৈঠক হয়। ইতোমধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে নীতিগত অনুমোদন মিলেছে বলেও জানা গেছে। এখন শুধু চূড়ান্ত প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই নতুন ডিজাইনের পাসপোর্ট কার্যকর করা হবে। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে, বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া। কিন্তু 2020 সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রায় 4,500 কোটি টাকার প্রকল্পের মাধ্যমে ই পাসপোর্ট চালুর সময় সেই শব্দবন্ধ বাদ দেওয়া হয়। সে সময় সরকার বলেছিল, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের পর থেকেই দেশ জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিশেষ করে ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের ঐতিহাসিক অবস্থান এবং সাধারণ মানুষের আবেগের বিষয়টি সামনে এনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছিল। অন্তর্বর্তী সরকারের সময়ও এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল। গত বছরের 7 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরকে পাঠানো এক চিঠিতে আগের মতো ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়, তবে সেটি সীমিত পরিসরে কার্যকর হয়েছিল। এবার বর্তমান সরকার সেটিকে সব ধরনের পাসপোর্টে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে এই শব্দবন্ধ যুক্ত করা হবে। পুরনো পাসপোর্টধারীদের জন্য কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষ হলে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট দেয়া হবে। তবে শুধু ইসরায়েল ব্যতীত নয়, পাসপোর্টের ভেতরে থাকা জলছাপ ও প্রতীকেও আসছে বড় ধরনের পরিবর্তন। বাদ দেয়া হচ্ছে স্বৈরাচার আওয়ামী লীগ আমলে যুক্ত করা একাধিক স্থাপনা, ব্যক্তি সংশ্লিষ্ট প্রতীক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ চিহ্ন। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বৈরাচার শেখ মুজিবের সমাধিসৌধের ছবি বাদ দেয়া। এছাড়া বাদ যাচ্ছে বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভ থিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মুজিবনগর স্মৃতিসৌধ, নৌকার প্রতীক এবং আরো কয়েকটি স্থাপনার ছবি। এছাড়া পাসপোর্ট থেকে সরিয়ে ফেলা হচ্ছে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার সৈকত নৌকার ছবি, মডেল মসজিদ, দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভের জলছাপও। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন পাসপোর্টে ব্যক্তি বা দলীয় রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয় পরিচয়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আলিফ চৌধুরী, আমার দেশ।